হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা এমন একটি ভিডিও দেখব যে ধরনের ভিডিও এর আগে আমি কোনোবারই রিয়াকশন দিই নাই। একজন ভারতীয় যখন বাংলাদেশে আছে ভ্রমণের জন্য বা কাজের উদ্দেশ্যে, ওই সময় বাংলাদেশিরা ওনাদের সাথে কিরকম আচরণ করেন সেই ধরনের একটা এক্সপেরিমেন্ট করেছেন ভারতের একজন। ভিডিওটি টাইটেলটা হচ্ছে ভারতীয় শুনে বাংলাদেশিরা কি আচরণ করলো দেখুন। ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, সেই হিসেবে একটা টান থাকে এবং বন্ডিং থাকে যে একই ক্যাটাগরির একই কালচার শেয়ার করে। তো এই ভিডিওতে আমরা একজন ভারতীয় বাংলাদেশে ভ্রমণ করার অভিজ্ঞতা দেখব, ওনার থেকেই জানবো আসলে উনি কি কি ফেস করেছেন এবং বাংলাদেশের মানুষের আচরণ ওনার কাছে কেমন লেগেছে। যেই চ্যানেল থেকে আমি ভিডিওটি নিয়েছি, চ্যানেলটির নাম হচ্ছে অমিত মজুমদার। উনি বাংলাদেশে সফর করেছেন, ভ্রমণ করেছেন কোনো একটা কারণে, হয়তোবা জাস্ট বাংলাদেশের সৌন্দর্য হয়তো উপভোগ করার জন্যই উনি বাংলাদেশে এসেছেন। তো এখানে এসে উনি কি কি প্রবলেম ফেস করেছেন এবং লোকজন তার সাথে কিভাবে আচরণ করেছে, এই বিষয়গুলো এই ভিডিওতে উনি রেকর্ড করেছেন। তো চলুন আমরা ওনার এই ব্লগটা একটু দেখি। লেটস গো। আমি বাংলাদেশে আসার আগে খুব ভয় পাচ্ছিলাম যে আমি ভারতীয়, আমি এখানে আসলে আমার উপরে কোনো অ্যাটাক হতে পারে বা আমার উপরে কোনো রকম চাপ হতে পারে। কেন তারা ইন্ডিয়ান বয়কট করছে এরকম কিছু একটা কথা। কেন অ্যাটাক করবে ওনার উপর কোনো কারণ ছাড়া? শাড়িটা কিন্তু দেখতে অসাধারণ, আমরা ইন্ডিয়া থাকতে এগুলো দেখতে পাই না। ৫,৯০০ টাকা না লেহেঙ্গাটা, দেখুন অসাধারণ। আপনারা অনেকে আমাকে থ্রেট দিয়েছিলেন যে আমি বাংলাদেশে আসলে আমাকে খুন করা হবে বা এরকম কিছু একটা। আমি কিন্তু বাংলাদেশেই দাঁড়িয়ে আছি, আর কিন্তু সবাই বাংলাদেশি। এদের ভিতরে দাঁড়িয়ে একটা কথা বলছি, আমি শুনেছি ঢাকায় অনেক বড় বড় শপিং মল আছে, বাট বরিশালের মতো একটা জায়গায়, এটা একটা বলতে পারেন বিভাগ, ওই বরিশাল তো বিভাগ, বরিশাল বিভাগের ভিতরে একটা সুন্দর শপিং মল, শুধু দারুণ সুন্দর লাগছে দেখতে। আমাদের কলকাতায় একটা জুডিও বলে নতুন শপিং মল হয়েছে, তার মতো একটা ফ্লেভার পাচ্ছি। কেন বলছি তার মতো ফ্লেভার? এই যে উপরটা কালো, নতুন একটা কিন্তু এটা সুন্দর, একটা বেশ সুন্দর দেখতে লাগছে। এর আগেও কিন্তু বরিশালে এসে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম এখানকার শপিং মল নিয়ে। তো এখানকার যে শপিং মলের ডিজাইনটা, এখানকার যে শপিং মলে ঘুরতেছেন সিস্টেম করে রাখা, এটা বেশ সুন্দর। বিয়ের সরঞ্জামও পাওয়া যায়, আপনি চাইলে এখান থেকে বিয়ের সরঞ্জামও কিন্তু নিতে পারবেন। মানে বাচ্চাদের কিন্তু জুতো রেখেছে, মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর এখানটায়। এগুলোকে কি বলে বলছি? বোরকা, বোরকা। আর শপিং মলটা কোথায় সেটা ডিটেলস আপনাদেরকে বলবো, তার আগে দেখতে থাকুন শপিং মলটা। আচ্ছা, এবারে আপনাদেরকে নিয়ে যাব মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা, সেই জায়গাতে। দেখুন এখানে সব কসমেটিক্স। ভালো আছেন? আচ্ছা, এখানটাই দিদির সাথে আলাপ হলো, এখানে নাকি বাইরের অনেক ব্র্যান্ডও আছে। এটা কিসের ব্র্যান্ড আছে? পোল্যান্ডের কালচার, ল্যাঙ্গুয়েজ সব সেম। আচ্ছা আচ্ছা, ফরেন ব্র্যান্ড এখানটায় আছে, তাই তো? বাহ, এগুলো হচ্ছে মেয়েদের চুড়িদার বলা হয় মেবি এগুলো। ওই সেগুলো চুড়িদার, ওয়ান পিস। আচ্ছা সরি, এগুলো জাস্ট ন্যাশনাল আইডেন্টিটিটাই ডিফারেন্স। আর এটা হচ্ছে কিডস জোন। বাট একটা সময় কিন্তু মানে এই দুইটা দেশ একই ছিল। থেকে শুরু করে বুড়ো, আবার বাচ্চা থেকে শুরু করে বুড়ি, সব কিছু পাওয়া যাবে। আচ্ছা, এই সাইডের শাড়ির দিকটা, দাদা ভালো আছেন? কি নাম দাদার? আচ্ছা, কি শাড়ির ডিপার্টমেন্টে আপনি? আচ্ছা, এখানে কত থেকে স্টার্ট আছে, কিরকম শেষ? 15,000 থেকে। আচ্ছা আচ্ছা, আর সব বাংলাদেশি? ইন্ডিয়ানও আছে, সব রকমের আছে আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্রায়াল রুমের সাইড, এটা পাশে কিন্তু এখানে লঞ্জারিস রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারবেন। এছাড়া কিন্তু বাচ্চাদের এখানে, মেয়েদের, বাচ্চাদের এখানে। উনি বেসিক্যালি শপিং মলে গেছেন। বাংলাদেশে আসার আগে আমি জানি না উনি স্ট্রিটে গেছেন কিনা, হয়তো ওনার ভিডিওতে তার দেখবো। এখানে আসলে আমার উপরে কোনো অ্যাটাক হতে পারে বা আমার উপরে কোনো রকম চাপ হতে পারে যে আমি ইন্ডিয়ান, তারা ইন্ডিয়ান বয়কট করছে এরকম কিছু একটা কথা। কিন্তু বি অনেস্টলি একটা কথা বলি, এই দেখুন আমি কিন্তু বাংলাদেশেই দাঁড়িয়ে আছি, আর কিন্তু সবাই বাংলাদেশি। এদের ভিতরে দাঁড়িয়ে একটা কথা বলছি, আমি কিন্তু এরকম ব্যবহার পাইনি। আপনারা অনেকে আমাকে থ্রেট দিয়েছিলেন, উনি নিজে থেকেই সশরীরে এরকম কিছু একটা এক্সপেরিমেন্ট করতেছেন বাংলাদেশে এসে। তার কারণ কি? কারণ আমি জানি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে ভালোবাসেন, তারা বোঝেন যে আমি কি বলতে চাই। আছে কিছু যে না একেবারে যে হয় না, সেটাও বলা ভুল হয়, বাট আমি সেটা এখনও দেখিনি চোখে। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, আমাকে তারা যথেষ্ট ভালোবাসে এবং আমি আসলে পরে তারা আমার সাথে মেশে, কারণ তারা আমাকে চেনে, তারা আমাকে জানে যে আমি কীরকম, আমার ব্যবহারটা কীরকম। আর যাদের সাথে হয় তাদের সাথে হয়। এবারে আমি কাউকে কখনো বাস, গোদা বাংলাজরা কখনো কাউকে বাস দিইনি, আর বাস আমি খাইও নি। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আমি কিন্তু খারাপ ব্যবহার কোথাও পাইনি, আমি পার্সোনালি বলি। তবে আমরা যে কথা মাঝে মধ্যে বলি ভিডিওতে, সেগুলো বলতে পারেন দু এক জায়গা থেকে আমরা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখি সেগুলো নিয়ে কথা বলি। সেগুলো মানে প্রেক্ষাপটে আমরা অনেক ধরনের ভিডিও বানাই, সেগুলো হয়তোবা কারো ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে, বাট সেটা যার যার ব্যক্তিগত। বাই দ্য ওয়ে, যেটা বানাচ্ছিলাম ভিডিও,
আপনারা দেখতে থাকুন এই শপিং মলটা। আরেকটা জিনিস দেখাই, এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট? আচ্ছা, উনি ওনার পুরো ভিডিওটাই মনে হয় এই শপিং মলে করেছেন। এটাও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনারা মানে ইম্পোর্ট করেন? হ্যাঁ, আমার সাইলেন্সার উনি কিন্তু কিচ্ছু কিনতেছেন না, জাস্ট ঘুরে ঘুরে প্রাইস গুলো জিজ্ঞাসছেন, বাংলাদেশেও কিন্তু অনেক কিন্তু গার্মেন্টস কিচ্ছু নিতেছেন না। সেখানটাও কিন্তু ইন্ডিয়ান আমরা বাংলাদেশি প্রোডাক্ট পাই। তো এটা হওয়া উচিত, মানে এক্সপোর্ট ইম্পোর্ট করলে কি হয়, বিদেশি অর্থ দেশে আসে, আবার দেশীয় অর্থ বিদেশে যায়। সব ইন্ডিয়ান। এগুলো সব ইন্ডিয়ান না? হ্যাঁ এখনো আসে ইন্ডিয়া থেকে? হ্যাঁ, আচ্ছা। আমাদের experience। মানে কিছু মানুষজন আছে যারা ভুলভাল কথা রটায়, এটা একটা দেশের প্রতি আরেকটা দেশের ব্ল্যাকমেইল করে, ব্ল্যাকমেল করে, আর আসলেই তাই সেরকমই। Blackmail করে। তো যাই হোক, আমরা ঘুরে দেখি। তো যেটা বলছিলাম, দেখুন আমি কিন্তু আবার একটা কথা কি সুন্দর বলছি আপনাদেরকে, আমি ইন্ডিয়ান, আমি ইন্ডিয়া থেকে এসেছি। তারা কিন্তু সবাই জানে আমি ইন্ডিয়ান, কিন্তু কেউ আমার সাথে সেই খারাপ ব্যবহারটা করছে না যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়া বয়কট করছে বলে কি আমাকে মারবে বা আমার সাথে অত্যাচার করবে। আমি আসার আগে অনেকে আমাকে বলছিল যে বাংলাদেশে যেও না, এই বাট আমি কিন্তু পার্সোনালি সেরকম ব্যবহার কারোর কাছ থেকে পাইনি। এবারে হ্যাঁ, আমি যদি এখন বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের সম্পর্কে খারাপ খারাপ কথা বলি, ম্যাক্সিমাম ইন্ডিয়ান। এগুলো ইন্ডিয়ান না? আর পাকিস্তান। পাকিস্তান থেকেও আসে? হ্যাঁ। আসলে আমাদের ইন্ডিয়াতে পাকিস্তানি শাড়ি আমরা খুব একটা দেখি না। এই যে লেহেঙ্গা, আপনার এগুলো সব ইন্ডিয়ান। লেহেঙ্গা তো আমাদের কলকাতার খুবই ফেমাস। এই যে এগুলো ইন্ডিয়ান। এগুলো লেহেঙ্গা না? হ্যাঁ, আচ্ছা সব আচ্ছা। ইন্ডিয়ান। এই যে পাকিস্তানি শাড়ি। এটা পাকিস্তানি শাড়ি না? জি। এগুলোর দাম কিরকম? এটার দাম 8,000 8,000 টাকা। 8,000 টাকা। শাড়িটা তো গ্ল্যামার দিচ্ছে সেই রকম। হ্যাঁ হ্যাঁ, ভাই। ভাই ঐশী, ঐশী পাকিস্তানি শাড়ি এটা দেখো। বাহ, কিছুই তো কিনলেন না, খালি ঘুরতেছেন আর দেখতেছেন। Made in Pakistan? কিছু কিনুন। 100% পাকিস্তান। কাজ করা আছে এমব্রয়ডারি, সুতার। আচ্ছা আচ্ছা, বাহ। এটার দাম 8,000 টাকা পাকিস্তানি শাড়ি। শাড়িটা কিন্তু দেখতে অসাধারণ। আমরা ইন্ডিয়া থাকতে এগুলো দেখতে পাই না, বাট বাংলাদেশে দেখলাম। হ্যাঁ, বাংলাদেশ ইম্পোর্টটা বেশি হয়। আসলে আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্কটা খুব একটা ভালো না, সেই কারণে হয়তো পাকিস্তানি প্রোডাক্ট আমরা দেখতে পারি না। India হয়তো পায় বা আসে, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আসে না এরকম না, হয়তো বা আসে। লুকোচুরি। হ্যাঁ, লুকোচুরি, আমরা হয়তো জানি না। জানেন। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের দিনে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছিলাম, আমি কিন্তু এখানটায় যে মানে নদী বন্দরে, মানে বরিশাল বন্দরে গেছি, বরিশাল লঞ্চ ঘাট, সেখানে গেছি। ইন্ডিয়া থেকে কিন্তু প্রোডাক্ট আসছে, এরকম না যে আসছে না। দেখতে বাহ, পাচ্ছি। দারুণ তো। ওয়াও, এটার দাম 5,900। 5,900 টাকা না? আরো আছে, উপরে। লেহেঙ্গাটা দেখুন, অসাধারণ। ওয়াও, এটা ধরো তুমি, ধরো। ঐশী লেহেঙ্গাটা দেখো। ইন্ডিয়ান লেহেঙ্গা, ধরো দেখি তোমার দিকে, উনারই দেশের লেহেঙ্গা। চকচক চকচক করছে। তো যারা এই ধরনের লেহেঙ্গা কিনতে চাইবেন, অথবা যারা এই ধরনের লেহেঙ্গা চান, তারা চলে আসবেন এই জায়গায়। এই জায়গাটা কোথায় তার একটা আইডিয়া আপনাদেরকে দিই। আচ্ছা দাদা, এই জায়গাটার এক্সাক্ট লোকেশনটা আপনারা বলবেন? বরিশাল সদর রোডে বগুড়া রোড। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই। আপনারা যারা বরিশালে আসবেন, বরিশালে যে বিবির পুকুর পাশেই কিন্তু একটা বগুড়া রোড আছে। সেই বগুড়া রোডে ঢুকতে গেলেই কিন্তু এই শপিং মলটা আপনাদেরকে। ইসলামিয়া ব্যাংকের নিচেই হচ্ছে গিয়ে এই শপিং মলটা। ইন্ডিয়া থেকে এসছি সেই শুনে কিন্তু দেখুন তারা সবাই এসছে, আমার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো এইটা কিন্তু বাংলাদেশি মানুষের একটা ভালোবাসা বা তাদের একটা আতিথেয়তা। ওই যে একটা কথা বললাম, সবাই কখনো খারাপ হতে পারে না, আবার সবাই যে ভালো তাও কিন্তু না। শিওর। হ্যাঁ, আর ভালো খারাপ সব দেশেই আছে। আর আমি চাই এই যে একটা সুন্দর সম্পর্ক, এটাই টিকে থাকুক আর এটাই আগামীতে চলুক। কারণ কি, ওই যে বললাম, কিছু মানুষ আসবে, তারা চলে যাবে। কিছু রাজনৈতিক দলও যদি কথা বলি, তারা আসবে আবার হয়তো বা পরশুদিনকে চলে যাবে। কিন্তু এই যে ভালোবাসা, এই যে একটা সম্পর্ক, এটা কিন্তু চিরস্থায়ী, দীর্ঘদিন পর্যন্ত থেকে যাবে। তাই যারা দুটো দেশের সম্পর্ক খারাপ করতে চাইছেন, আপনাদের কাছে একটা অনুরোধ আবারও করছি, সম্পর্কটা ভালো রাখুন। রাজনৈতিক দলের জন্য বা রাজনৈতিক কিছু মানুষের জন্য সম্পর্কটা খারাপ করবেন না, তার কারণ পরবর্তীতে তারা থাকবে না, কিন্তু আমরা থেকে যাব। আর এই সম্পর্কটা যদি খারাপ হয়ে যায়, সেটার ভালো হতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, কি তাই কি না? যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা ছোট্ট করে দেখালাম এই শপিং মলটা, এই বরিশালের নতুন শপিং মলটা। আবার আমি স্পেশাল করে এই ভিডিও, মানে এই শপিং মল নিয়ে একটা ভিডিও বানাবো, তখন আপনাদেরকে আরেকটু সুন্দর করে এই মলটা ঘুরিয়ে দেখাবো। আর আমার মনে হয় বরিশালের সব থেকে বড় স্টোর হচ্ছে কি এইটাই। এখনও পর্যন্ত যে কটা বরিশালে আমি শপিং মল দেখলাম, এর থেকে বড় শপিং মল এখনও আমি দেখতে পাইনি। বেশ ভালো শপিং মলটা। যারা আছেন বরিশালে অবশ্যই ঘুরে যাবেন একবার। আর যখন কেনাকাটি করবেন, তাদের কাছে একবার আমার নামটা বলবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। 10% ডিসকাউন্ট দেবেন? ও আচ্ছা, আমার নাম বললে কিন্তু আবার 10% ডিসকাউন্ট দেবেন। আপনার নাম? আমার নাম রেজবি। রেজবি। যারা না দেবে, রেজবির কাছে ধরবেন, ঠিক আছে? বলবেন যে অমিতের ভিডিও দেখে এসেছি। 10% ডিসকাউন্ট উনি ভালো থাকবেন। আদায় করে নিয়েছেন অলরেডি। দারুণ। উনি যে একজন ইন্ডিয়ান, এবং এটা শুনে আসলে কারো তেমন কোনো রিয়াক্ট আসলো না। উনি একজন ইন্ডিয়ান, এবং ওনাকে যে মারবে পিটবে এই ধরনের কোনো সম্ভাবনাই নাই। বিকজ উই আর হিউম্যান বিং, সবাই মানুষ,
একজন আরেকজনকে রেসপেক্ট করে। উনি বাংলাদেশে আসছেন, শপিং মলে ঘুরতেছেন, কেনাকাটা করতেছেন, বিভিন্ন জিনিসের দরদাম করতেছেন, কই কেউ কিচ্ছু বললো না ওনাকে। তো এটা আসলে জাস্ট একটা মানুষের সাইকোলজি, যে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যেও নিয়ে আছে। অ্যাকচুয়ালি এটা খুবই খারাপ একটা জিনিস, এটা ঠিক না। যেমন বাংলাদেশের কোনো মানুষ যদি ইন্ডিয়াতে যায়, ওখানে গেলে কি ওরা মারবে নাকি ওনাকে জেলে দিয়ে দেবে? অবশ্য অবৈধভাবে গেলে তো এই ধরনের শাস্তি পাবে, কিন্তু বৈধভাবে যদি উনি ভ্রমণ করতে যান অ্যাজ এ ট্যুরিস্ট, তো ওখানে গেলে ওনাকে আমার মনে হয় না কেউ কিছু করবে। তো বাংলাদেশে এসে ভ্রমণ করাটাও ঠিক সেম, একই ব্যাপার। এখানে আসলে বা ঘুরলে কেউ কিছু বলবে না। খামোকা রাজনীতির যে টানাপোড়েন ওটা সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসাটা আসলে ঠিক না। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। সি ইউ।